ছেলেটার প্রথম হাম বোঝা গেছে না, তো আইসুর দোকানের পরে ওখানের বড় স্যারে বলছে যে হামের লক্ষণ দেখা গেছে, তো হাম যদি না হয় আপনারা দোয়া করেন, তো দেখা যাক নিয়ন্ত্রণে নিয়ে আয়। হাম যদি ওই নিউমোনিয়ার সাথে, তাহলে তো দুইটা জিনিসে অ্যাডজাস্ট করে শক্তি তোমার দুইটা জিনিস আক্রমণ করে বাচ্চা যার। তো প্রথম অবস্থায় সুনামগঞ্জ সদর আমরা আসলাম মেডিকেলে, তখন সর্দি কাশি আছে যে দুজনের। তারপরে প্রায় 16 দিন থাকছি, মানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ে গেছে ছেলের, ছেলের দিলাইছে উসমানি রেফার করছে। রেফার করার পরে আমরা উসমানি 3 দিন রাখছি। 3 দিন এখানে রাখার পরে হার্ট ফেল করছে, কইছে আপনার বাচ্চা আইসিউর উপযুক্ত, আইসিউত নিয়ে ভর্তি করেন। তা আমরা সিট না পাইনি আরো ভর্তি করলাম 8 ঘন্টা তোমার ইয়ত রাখিয়া, এই রিক্সে রাখিয়া। আইসিউ খালি না পাইলে তো আর ঢুকাইতে পারি না। পরে 3 দিন রাখার পরে ছেলেটা মারা গেছে শুক্রবারে, আগের শুক্রবারে 14 তারিখ না 15 তারিখ আসছিল দিন। পরে মারার পরে ছেলেটা নিয়ে দাফন করছি। আর মেয়েটা তো সাথে ওই অসুস্থ আছে, প্রাইভেট ডাক্তার দেখায় ওষুধ ইঞ্জেকশন চলে। পরে আবার আইলাম বাড়তিকা শনিবারে আইয়া এখানে মাতৃমঙ্গল নুর আলম স্যারে দেখাইলাম। দেখানোর পরে তাই নিয়ে লেসন ভর্তি গেলাম আমরা হুমেন্সো গেছি, হয়েছে মাথাত কিছু ফুরা দেখছে মেয়ের, তো হয়েছে হাম হাম করি আমরা এখানে ভর্তি করছে না, পাঠাই দিছে এখানে শামসুদ্দিন মেডিকেল। এখানে হওয়ার পরে তারা দেখা কয় না এগুলো তো হাম না, হাম হইলে তো শরীরে দিবার আইলো না, ফিটে দিবার আইলো না, শুধু মাথাত এলার্জিও তো হইতে পারে। তো তারা হাম না কইয়া দিলাইছে উসমানিত গেলাম। এখানে গিয়া দেখি অবস্থা খারাপ, নিচতলা দিছে 4-5টা রোগী এক সিটও, গরমে দেখি এমনিতেই বাচ্চা মারা যাবে। তখন আবার প্রাইভেটও বিকাল 6টার দিকে ভর্তি হলাম হুমেন্স 7তলাত কেমিন লইয়া। এখানে 5 দিন থাকলাম। 5 দিন থাকার পরে তারা কইছে আপনার এখানে হাম রেশ বাড়াইছে, রেশ বাড়ানোর পরে বুঝে দৌড়া খাইছে হামের পরে এখন কইছে শামসুদ্দিন মেডিকেল গিয়া ভর্তি হো, শামসুদ্দিন মেডিকেল আইয়া ভর্তি হয়েছি। এখানে আজকে 5 দিন চলে এই অবস্থা। বাচ্চা কমে যে আইসুত বিশুদ্ধরে বিকালে আইসি, আইয়া এই ওয়ার্ডর আসছে, আইসু খালি হয়েছে, রাত্রে 1টার সময় ঢুকাইছে। তে অবস্থা খারাপ, কমে তে আবার জায়গা বাড়ি যায়। জ্বর নিয়ন্ত্রণে আইছে না, মুখে খাবার খাইতে পারে না বাচ্চা, তো বেশি কষ্টের। বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই, বার্তাই আছে, টাকা পয়সা তো যাইতেই আছে, ওগুলা তো রেনবিন কইরা আনেরাম, এটা বহু খরচ হলো। অবস্থা কিতা হবো, আমরা তো কিছু করবার মতো, আমরা তো এই সুনামগঞ্জ মাইরা সিলেট মানলাম, কত ক্লিনিক কত ডাক্তার দেখলাম, মানে হাম মেডিকেল দিছেন ফাটাইয়া, ওনেও তো দিকে আমার বাচ্চা যায় কোনো চিকিৎসা বিকিৎসা কিছু খামে না। কত টাকা পয়সার কত একটা ইঞ্জেকশনের দাম 1000 টাকা দেরা, 500 টাকা দেরা। বাচ্চা আজকে 15 দিন ধরে আনা খাওয়াই, কোনো খানি হয় না, মুখেও খায় না, এমনি কোনো চিটিং দিয়েও তারা খানি দেয় না। বাচ্চা যা তারা খালি কন বলে বাচ্চা অবস্থা খারাপ, ইঞ্জেকশন দেন তারপরেও কমে না।